কলেজের সবার সামনে লাজুর পা ধরে ক্ষমা চাওয়ার পরেও সুদেবকে কেন ক্ষমা করলো না লাজু? তাড়িয়ে দিল লাজু তার সামনে থেকে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখালো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো সুদেব লাজুর কাছে ক্ষমা চাইতে লাজুর কলেজে এসে হানা দেয়। আর সেই মুহূর্তেই লাজু সুদেবের সাথে তার বিয়ে ভাঙার কাগজে সাইন করছিল, মানে ডিভোর্স পেপারে সাইন করছিল। আর সেই মোমেন্টেই পিছন থেকে সুদেব এসে ডাকে লাজু। লাজু তো পুরো চমকে উঠেছে, তারপর এখানে সুদেব লাজুর কাছে এসে ক্ষমা চাইতে থাকে। তখন লাজু সুদেবকে বলে, কি ভেবেছো কি তুমি যখন তখন যেখানে ইচ্ছে চলে আসবে আর নাটক করবে? তোমার এই নাটক দেখবো আমি সব সময়। আর ভাবছো কি তুমি এই দুঃখের নাটক করবে আর তোমার নাটক দেখে আমি গলে যাব? এই লাজু গলে যাবে, তাই তো? সেসব দিন চলে গেছে, বের হও, চলে যাও এখান থেকে তুমি। তখন সুদেব বলে, আমাকে মাপ করে দে না রে লাজু, দেখ দরকার হয় এই দেখ আমি তোর পা ধরছি। এই বলে সুদেব লাজুর পায়ে পড়তে যায় কলেজের সবার সামনে। মানে লাজুর পা পুরো জড়িয়ে ধরে সুদেব। লাজু পুরো অপ্রস্তুতে পড়ে যায় যে সে কী করবে। কলেজের এতগুলো স্টুডেন্ট, তার উপরে আবার অনুভবের সেই বন্ধু, মানে লয়ার বন্ধু সামনে বসে আছে। কি মনে হচ্ছে লাজুর মন কি সত্যি সত্যি সুদেবের মাপ চাওয়াতে গলে যাবে? লাজু আবার তার শ্বশুরবাড়িতেই ফিরে যাবে তার বরের সাথে? লাজু সুদেবকে ডিভোর্সটা দেবে না? অনেকগুলো প্রশ্ন মাথায় ঘোরাঘুরি করছে। তোমাদের কি মনে হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর কি আছে? তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমার তো একটা জিনিস ভেবেই খারাপ লাগছে যে অনুভব আর লাজু জুটিটা মনে হয় আবার ভেঙে যাবে। যাই হোক, দেখাই যাক গল্পটা কোন দিকে এগোয়। তো আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।